থ্যাংক ইউ সো মাচ। জি সরি, আমরা আরেকটা অ্যানাউন্সমেন্ট করতে ভুলে গিয়েছিলাম, যেটা হচ্ছে আমাদের রিসেন্টলি মালয়েশিয়া একটা অফিস করেছি আমরা। আগামী মাসে ইনশাআল্লাহ আমরা দুবাইতে একটা অফিস করার জন্য কথাবার্তা আগাই দিছি ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। সবাইকে অনুরোধ করবো সামনে গিয়ে আসন গ্রহণ করার জন্য। আমি এখন আসলে তেমন কোনো গুরু দায়িত্ব নিয়ে আসি নাই। আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনাদের সাথে ইন্টারেক্ট করা। আমি হয়তো আপনাদের মাঝে ছুটে যাব, চলে যাব আপনাদের কাছে এবং জানতে চাবো, বা আমার যদি মনে হয় যে আমি কাউকে স্টেজে ডাকবো, ডেকে তার সাথে একটু কথা বলতে চাবো, একটু জানতে চাবো যে তার কি অনুভূতি ব্লুবার্ড ইভেন্ট সম্পর্কে, তার কি অনুভূতি নীলিমা সম্পর্কে, এবং আজকে আমাদের এই আয়োজন সম্পর্কে তার কি অনুভূতি থাকতে পারে। এই মুহূর্তে আমার আসলে অনেক ফেস আমার সামনে। আমি জানি না আমার কাকে প্রথমে, কাকে লাস্টে এবং কাকে মাঝে ডাকা উচিত, বাট আমি যেটা জানি সবার সাথে যদি আমি কথা বলি তাহলে সবারই আসলে একটা কথা খুব কমন থাকবে, সেটা হচ্ছে ব্লুবার্ডের প্রতি ভালোবাসা, ব্লুবার্ডের প্রতি তার প্রেম, ব্লুবার্ডের প্রতি তার সাপোর্ট, এবং ব্লুবার্ড যাতে সামনে এগিয়ে যায় সেই জন্য ব্লুবার্ডের প্রতি তার দোয়া। কেউ কি কথা বলতে চায় না, ব্লুবার্ডকে উইশ করতে চায় না স্টেজে এসে? প্লিজ ভাইয়া স্যার, প্লিজ, থ্যাংক ইউ। আপনি সাহসী বলবো না কি বলবো জানি না, বাট প্লিজ। হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন আপনি? আমি আপনার নাটক দেখি, আপনার ভিডিও যখন আপনাকে দেখলাম, মানে একটা শরীর ভাই হচ্ছে খুবই কাছের একদম বড় ভাই আমার। বেসিক্যালি আমি যখনই কক্সবাজার যাই শরীর ভাইয়ের সাথে আমার মাস্ট মিট হয়। আমি গ্লোবালের পেজে আপনার হচ্ছে একটা ভিডিও দেখলাম, আপনি উইশ করে সবাইকে ইনভাইট করছিলেন। থ্যাংক ইউ সো মাচ। ব্লুবার্ড সম্পর্কে আপনার আপনি যদি বেশ কয়েকটা লাইনে ব্লুবার্ড সম্পর্কে একটু বলেন, আপনার অনুভূতি, আপনার এখানে উপস্থিতি এবং পরবর্তী ব্লুবার্ডের জার্নিটা কেমন হওয়া উচিত? বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমরা ডে বাই ডে হচ্ছে বিভিন্ন ধরনের ইভেন্ট গুলা ইনক্রিজ হচ্ছে। প্রচুর মানুষ বিভিন্ন ধরনের বিয়ে শাদী হলে যে কোনো ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য বড় একটা ভূমিকা আসলে অনেক ধরনের ইভেন্ট ম্যানেজমেন্ট টিম আছে। বাট টু ভেরি অনেস্ট গ্লোবাল টিমের যে ভিশন সেটা শর্টলি আমি ওভারভিউ করেছি, এবং সেই প্রেক্ষাপটে আমি বুঝতে পারলাম যে এরা ডিফারেন্ট আঙ্গিকে এবং বড় একটা প্রসার নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে ইভেন্ট ম্যানেজমেন্ট করতে চাচ্ছে গ্লোবাল। সো তাদের ভিশনকে সামনে রেখে তাদেরকে আমি অল দ্য বেস্ট উইশ করতে চাই যে তারা যাতে ডে বাই ডে ইনক্রিজ করে এবং আমাদের দেশের ইভেন্ট ম্যানেজমেন্টে একটা বড় ভূমিকা রাখে।